আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না। সে মুখ ফসকে এভাবেই হয়তো বা বেরোয় চলে আসে। বাংলাদেশের পরিচালনা যারা করছে, সংস্কার কি তাদের হাতে? তারাই কি সংস্কার করেছে? সংস্কারের গুরুত্ব কি তাদের কাছে? সেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে অনেকটাই বুঝতে পেরেছি যে বাদীপক্ষের যিনি উকিল হবেন তাকে নাকি রাষ্ট্র ঠিক করে দেবে। তারপরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এবং বাদীপক্ষের আইনজীবীরা সবই একই পক্ষের কী করে হয়, রায় কিভাবে একের পর এক তাদের পক্ষে যায়, সেটা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি। কিন্তু এভাবে আশা করিনি যে জামাতের কোনো নেতা মুখ ফসকে সত্যটা এভাবে মানুষের সামনে উন্মোচন করবেন। অর্থাৎ সব কিছুতে আপনাকে মানসিকভাবে, আপনি জান্নাতে যেতে চান তাহলে জামাতে ভোট দিতে হবে, আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে জামাত করতে হবে। অন্য কোনো দল করলে, অন্য কোনো সংগঠন করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতের টিকিটও বিক্রি হয়। আমরা 5ই আগস্টের পরে গ্রাম, পাড়া, মহল্লা এগুলো দেখেছি। যাক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে জামাতের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মানে মানে কথা বলেন খুব আবেগ জড়িত কণ্ঠে, এবং চোখে পানি আসতে সময় তার খুব অল্প সময়ই লাগে। খুব ক্রাইং মুডে থাকেন সব সময়। তো উনি একটা সংস্কার নিয়ে একটা জটিল এবং কঠিন কথা বলে ফেলেছে, যাতে করে বোঝা যায় সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস করছে না, সংস্কার জামাত ইসলাম করছে। আর আপনি যেহেতু জামাত ইসলাম নিজেদেরকে ইসলামিক সংগঠন বা ইসলামিক দল মনে করে, তাই এই সংস্কারের বিরোধিতা করলে আপনি কোরআনকে অবমাননা করবেন। চিন্তা করেন, কোরআন কত সস্তা জিনিসে মানুষ পরিণত করছে যে তাদের সংস্কারকে মেনে না নিলে কোরআনকে অবমাননা করা হবে। তাদের বিরোধিতা করলে আপনি কোরআনের শত্রু অর্থাৎ আল্লাহর শত্রুতে পরিণত হয়ে যাবেন। এই ধরনের মানসিকতাও তারা এখন পোষণ করছে। যাই হোক, তিনি কি বলেছেন একটু পড়ে শোনায় আপনাদেরকে। এই সংস্কার যদি আপনি না মানেন, চিন্তা করেন, বর্তমান সময়ের ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে ওই যে নারী কমিশন যেটা গঠন হলো, পতিতালয়দের, পতিতা, যৌন পতিতা যারা, তাদেরকেও স্বীকৃতি দিতে হবে, সামাজিক মর্যাদা দিতে হবে। এইগুলো যদি, এই সংস্কার যদি আপনি না মানেন, সংস্কারের দায়িত্ব যদি অবহেলা করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন। চিন্তা করেন, আমি হাসবো না কাঁদবো তো বুঝে উঠতে পারতাম না। তারপর তিনি আরও বলেছেন, আপনি যদি আমাদেরকে অর্থাৎ জামাতকে শত্রু মনে করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি কোরআনের শত্রু হিসাবে চিহ্নিত হবেন। তামাশা করার জায়গাগুলো আর বাকি রইল না কোথাও। যে কথা হলো, এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারগুলো করছে, এই সংস্কারকে যদি আমরা না মানি, তাহলে কোরআনকেও, তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কার কমিশন গঠন করেছেন, এখানে বেশ্যারাও সম্মান পাবে, পতিতারা সামাজিক মর্যাদা পাবে, এইসবও মেনে নিতে হবে। না হলে আপনি কোরআনকে অবমাননা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যত সংস্কার হবে, এই সংস্কারকে আপনার এক বাক্যে, কায়মনে বাক্যে মেনে নিতে হবে। নাহলে আপনি কি কোরআনের শত্রু হয়ে যাবেন, কোরআনকে অবমাননা করবেন। আর কোরআনকে অবমাননাকারী কখনোই জান্নাতে যেতে পারে না। অর্থাৎ বোঝা গেল, এই বক্তব্যের যদি আমরা লাইন ধরে, আমরা তো বিচারালয়ের বিচার কার্য দেখছি, আমরা সেটা নিয়ে ডাউট করছি না, কিন্তু দেখছি, আমরা সরেজমিনি দেখছি, আবার সরাসরিও দেখছি কারা বিচারে আসনে বসে আছে, কারা আইনজীবী হিসাবে আছে, সেখানে বিরোধী দলেদের সিকিউরিটি কী, বিরোধী দলের আইনজীবীদের নিরাপত্তা কী, ডিম কীভাবে মারা হচ্ছে, আমরা দেখছি। 5ই আগস্টের পরে দেখছি। তো এই যে আপনারা কোরআনের শত্রু হেন না রে ভাই, কোরআনের শত্রু হইলে তো বিপদ। আপনাদেরকে মানসিকভাবে এভাবে আপনাদেরকে খাবে যে আপনাদের কিভাবে খাইলো আপনারা বুঝতে পারবেন না। যে
ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে সংস্কার হবে সেই সংস্কারটাকে যদি আপনি না মানেন তাহলে আপনি কোরআনকে অবমাননা করলেন। আপনি যদি ওরা যারা সংস্কার করতেছে, এই সংস্কার যারা করতেছে অর্থাৎ এই সংস্কারের মূল মানে হোতা বা মূল মালিক জামাতরা নিজেদেরকে মনে করছে, তাদের যদি শত্রুতা করেন তাহলে আপনি কোরআনের শত্রুতা করবেন। বুঝছেন কিছু? সংস্কারের মূলা কত বড় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে এই আরও মানে এই ধরনের অবমাননাকর ঘটনা দেখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।